নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কর্কট রাশি অর্থাৎ 2025-এর মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। এ মাসের শুরুতেই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। আপনার বুদ্ধিমত্তা, আপনার কার্যক্ষমতা সেই রাস্তাটা তৈরি করে ফেলতে পারে এবং নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা, কিন্তু সন্তানদের কারণে কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা উৎপন্ন হতে পারে। যাদের একাধিক সন্তান তাদের জন্য বলছি, আপনার প্রথম সন্তানের জন্য কিন্তু খরচটা হবে। আর যাদের একটি মাত্র সন্তান তাদের কিছু বলবার নেই। সন্তানের প্রতি তাদের পড়াশোনা, তাদের গান বাজনা, তাদের খেলাধুলা ইত্যাদির পিছনে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। আর একটা কথা, খুব সুন্দর বয়োজ্যেষ্ঠ আত্মীয় স্বজন বা গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার দরুন আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। এবং বাণিজ্যের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন বা চাকরি বাকরি করছেন, তাদের কিন্তু চাকরির প্রতি অতটা নিষ্ঠা পালন করতে পারবেন না, ব্যবসায় মন দিতে পারবেন এবং এতে কিন্তু আপনার কিছু অর্থক্ষয় হতে পারে। আগের থেকে তৈরি থাকবেন, তবে সেরকম বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। অন্যথায় কিন্তু পরবর্তীকালে আপনি অসুবিধায় পড়তে পারেন। যারা গৃহ নির্মাণ করবেন বলে হাত দিয়েছেন তারা কিন্তু বেশ আনন্দেই আছেন, বেশ আনন্দে কাজ করছিলেন, কিন্তু আগামী 2রা মার্চ 2025 রবিবার সকাল থেকেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের প্রতিও কিন্তু একটু নজর রাখতে হবে। আপনার মা কিন্তু অসুস্থতার মধ্যে দিন যাপন করতে পারে। তবে কথা সত্যি, আগামী 19শে মার্চ 2025 বুধবার বিকেল থেকে 24শে মার্চ রাত্রির পর্যন্ত একটু অসুবিধায় পড়তে পারেন। অবশ্য 25শে মার্চ থেকে আবার বিষয়টা স্থিতিশীল হবে, অর্থাৎ আপনার মা অসুস্থ হয়ে উঠবে এবং নানা রকম সমস্যা যে আপনার জীবনে আছে সেগুলো কিন্তু দূর হয়ে যেতে পারে। এখানে একটা কথা ভুলে গেছি, আগামী 2রা মার্চ 2025 থেকে কিন্তু আপনার আয়ের পথে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তবে এ নিয়ে চিন্তিত হবেন না। ব্যবসা করতে গেলে সেখানে উত্থান পতন লেগেই থাকে, কিন্তু আপনার আগামী 30শে মার্চ রবিবার সকাল থেকে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা। আপনার ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠতে পারে, খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। সে সঙ্গে ভাগ্য আপনার যেখানে যা করতে চাইবেন সব কাজে প্রায় সফলতা আসবে, কিন্তু মাথায় রাখতে হবে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আপনি যদি চিটিংবাজির মধ্যে ঢুকে যান, তঞ্চকতার মধ্যে ঢুকে যান, তাহলে কিন্তু আপনি সেইভাবে উন্নতি করতে পারবেন না। আর আরেকটা কথা, চরিত্র সবসময় ঠিক রাখবেন। যদি কোনো রকমভাবে চরিত্রহীনতার মধ্যে যান তাহলে কিন্তু আপনার সব কিছু ডুবে যাবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা কথা, ভাগ্যোদয়ের সাথে সাথে কিছু ব্যক্তির বাড়ির থেকে দূরে বা বিদেশে ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা হঠাৎই বিদেশে ব্যবসা আরম্ভ করতে, ভারতে নয়, ভারতের বাইরে, বা আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশের বাইরে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করে দিতে পারেন। এমন একটা সময় আসছে। তো আবার বলছি, 30শে মার্চ 2025-এর পর থেকে আপনার সময় অত্যন্ত ভালো হতে চলেছে। বিদেশ যাত্রার সুযোগ আছে। যারা অনেকেই আমাকে, বিশেষ করে বাংলাদেশের কিছু লোক আমাকে বারবারই বলতেন যে আমি বিদেশ যেতে পারবো কিনা, আমি নামগুলো এই মুহূর্তে বলতে পারছি না, আর আমার মনে বলাটা উচিত হবে না। তো অনেকেই বলেছেন আমি বিদেশ যেতে চাই, কি করে যাব। এইবারে কিন্তু কর্কট রাশির যারা জাতক তারা কিন্তু 30শে মার্চের পর আপনাদের বিদেশ যাত্রার একটা সুযোগ আসতে পারে, ভাগ্য খুলে যেতে পারে নানা রকমভাবে। তাই সত্যের পথে চলুন, দেখবেন আপনি কোথায় পৌঁছে যাচ্ছেন, আপনাকে পিছনে তাকিয়ে দেখতে হবে না। যাই হোক, কর্কট রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, মার্চ মাসের 1, 2 এবং 3 তারিখ সতর্ক থাকবেন। বিশেষ করে রাস্তাঘাটে যখন বেরোবেন একটু এদিক ওদিক তাকিয়ে তারপর রাস্তা পারাপার করবেন, নাহলে কিন্তু কোনো গাড়ি এসে আপনাকে ধাক্কা মেরে দিতে পারে।
আপনার এই 1, 2 এবং 3 মার্চ, পয়লা, 2রা এবং 3রা মার্চ কিন্তু আপনার কোন রকম দুর্ঘটনা যোগ আছে, আপনার রক্তপাতের সম্ভাবনা আছে। তবে যদি আপনি একটু সতর্ক থাকেন তাহলে হয়তো তেমন একটা ঘটনা ঘটবে না, হয়তো সামান্য একটা হোঁচট খেতে পারেন বা এমনি কোথাও কোনো মানুষের সাথে ধাক্কা লাগতে পারে, গাড়ি ঘোড়ার সাথে নয়। একটু সতর্ক থাকবেন। আরেকটা কথা, কর্কট রাশির জাতিকা আপনাদেরকে বলছি, শুধু 1, 2, 3 নয়, আপনার 28, 29 এবং 30শে মার্চ 2025 সতর্ক থাকবেন। কারোর সাথে অযথা ইয়ার্কি ঠাট্টা করবেন না, কোনো তর্ক বিতর্কে জড়াবেন না, তাহলে কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে এবং আইনি সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন। একটু সতর্ক থাকবেন। কর্কট রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আপনারা আগামী 12, 13 এবং 14ই মার্চ 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনাদের এমন কিছু করে ফেলবেন বা এমন কিছু বলে ফেলবেন, ভরা সবাই হয়তো কারোর বিরুদ্ধে কিছু বলে ফেললেন, তার জন্য কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে এবং সামাজিক প্রতিষ্ঠাও বিপন্ন হতে পারে। তাই এ মাসের অর্থাৎ মার্চ মাসের 12, 13 এবং 14ই মার্চ কর্কট রাশির ভাইয়েরা একটু সতর্ক থাকবেন। কথাবার্তা বলবার আগে বা কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন এই কথার বা এই কাজের ভবিষ্যৎ ফল কি হতে পারে, তাহলে আপনি আর বিপদে পড়বেন না। অবশ্য এ মাসের 10, 11, 17 এবং 18ই মার্চ 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। কর্কট রাশির জাতক বা জাতিকা দুজনের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনে আপনারা আপনাদের আটকে থাকা যে কোনো কাজ করতে পারেন, অবশ্যই সফল হবেন। যেমন আপনি চাকরি ছুটিতে এসছেন বা চাকরি করছেন, ছুটিতে এসছেন, আপনি 10, 11 বা 17 বা 18 তারিখে যোগ দিন, দেখবেন খুব স্মুথলি চাকরি করতে পারবেন। যারা ব্যবসা শুরু করতে চাইছেন তারা 10, 11 বা 17 অথবা 18ই মার্চ ব্যবসা শুরু করুন। কোনো পুজো করতে চাইছেন বা অন্য যে কোনো কাজ করতে চাইছেন, শুভ কাজ এই দিনগুলোতে করুন। তবে মনে রাখতে হবে শুভ দিনের একটু শুভক্ষণ থাকে, আর এই শুভক্ষণটা সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে জেনে নিতে পারেন, অথবা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছ থেকে জেনে নিতে পারেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাচ্ছি, কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই। শুধু তাই নয়, যারা কমেন্ট করেন তাদেরও কিন্তু আমি তাদের অনেক রকম কমেন্ট করেন, সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই। তাই আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনি ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন, অবশ্যই উত্তর পাবেন। আর মনে রাখবেন, আচার যেটা আপনারা করেন না সেটা হচ্ছে ভিডিওটা দেখেন কিন্তু লাইক দেন, এই বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকে আর ভিডিও দেখতে পারেন না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। আপনি আমার গ্যালারিতে পৌঁছলে সেখানে যদি পৌঁছতে পারেন, সেখানে দেখবেন 1200-এরও বেশি সম্প্রচারিত ভিডিও রয়েছে। আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে। কি চান আপনি? আর্থিক সমস্যায় ভুগছেন, এর থেকে মুক্তির কি উপায় দেওয়া রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, এর থেকে মুক্তির কি উপায় দেওয়া রয়েছে। অনেক কিছু, আপনার কর্মক্ষেত্রে অশান্তি চলছে, শত্রু বেড়ে যাচ্ছে, গুপ্ত শত্রুতে আপনি ছটফট করছেন, আর নানা রকম কত বল 1200 বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, যদি মনে হয় তাহলে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান, যে দেখে নিন। আর যদি বুঝতে না পারেন, যদি মনে হয় যে আমার এই সমস্যা চলছে, এই সমস্যার জন্য আমি কোন ভিডিওটা দেখা হচ্ছে আমি বুঝতে পারছি না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো। প্রয়োজনে লিঙ্কটা পাঠিয়ে দেবো, আপনি বাড়িতে বসে দেখে নেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানে কি কি আছে। তবে তার আগে বেল আইকনটা বাজিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে নিন। যাই হোক বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই সকলের কাছে বলছি, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি। আপনার ভাগ্যে কি আছে সেটার পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাকে বললাম। আর যে অশুভ দিনগুলো আছে, নেগেটিভ দিনগুলো আছে, সেই দিনগুলোতে সতর্ক থাকবেন। যেভাবে বলেছি সেভাবে চলুন।
জীবদ্দশায় আপনার কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তবিদ কারোর কাছে যেতে হবে না, এমনকি অন্যান্য যে কোনো জায়গায় উকিল টুকিল ডাক্তার কারোর কাছে যেতে হবে না। দেখবেন আপনার স্মুথলি সব কিছু বেরিয়ে। যেমন ধরুন এই যে কর্কট রাশির জাতিকাকে বললাম যে 1, 2, 3 মার্চ আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আপনি যদি সতর্ক থাকেন তাহলে আপনার দুর্ঘটনা ঘটবে না, আপনাকে ডাক্তার কাছে যেতে হবে না। অবশ্য নানা রকম রোগ জ্বালা তো থাকতেই পারে, সেগুলোর জন্য কিছু বলা যায় না। যাই হোক, তবে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে সমস্যাগুলো আছে তার সমাধান আপনি এখানে খুঁজে পাবেন। আর বন্ধু, যাই হোক না কেন, কর্কট রাশির সমস্ত সম্প্রদায়, আমার ভিডিও কিন্তু নানান সম্প্রদায়ের মানুষ দেখেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেখেন। তাই কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5, শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল, যেরকম আমি যে এই যে পাঞ্জাবিটা পরে রয়েছি এই রকম কালারের আপনি রুমাল ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনার মোটামুটি সব কাজে সফলতা পাবেন। আর হিন্দু সনাতনে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা কমলার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি শ্রীশ্রীমা কমলাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, তাকে পুজো পদ্ধতি বলতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো কোন পুজো কখন কিভাবে করতে হয়। যাই হোক, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সময়, অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বকাজে সফল হন। জয় মা।